প্রসেনজিৎ ও ইন্দ্রাণী হালদারের বাংলা ছবির তালিকা। এই ভিডিওতে আমরা জানবো প্রসেনজিৎ এবং ইন্দ্রাণী হালদার দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। আর আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে আপনাদের নিজের সংগ্রহে রাখুন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রসেনজিৎ ও ইন্দ্রাণী হালদারের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল মন্দিরা। ছবিটি রিলিজ করেছিল 1990 সালের 11ই মে। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। এটি বম্বে প্রোডাকশন ছিল। সোনাম, ময়ূর, ওমশিব পুরী, চাঙ্কি পান্ডে বিভিন্ন বম্বের অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং বক্স অফিসে মন্দিরা অ্যাভারেজ ব্যবসা করেছিল, কিন্তু ছবির গান হিট করেছিল। এর পরের ছবিটি আসে বিশ্বাস অবিশ্বাস। প্রায় 4 বছরের ব্যবধানের পর 1994 সালের 22শে জুলাই ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে চিরঞ্জিত, দুলাল লাহিড়ী, অনুরাধা রায়রা ছিলেন এবং বক্স অফিসে বিশ্বাস অবিশ্বাস হিট করেছিল। পরের ছবি আসে বিয়ের ফুল। 1996 সালের 18ই অক্টোবর ছবিটি মুক্তি পায়। রাম মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে বম্বের রানী মুখার্জি, চিন্ময় রায়, অনুরাধা রায়, সব্যসাচী চক্রবর্তীরা ছিলেন। ছবির গান দারুণ হিট ছিল এবং বক্স অফিসে বিয়ের ফুল হিট করেছিল। এর পরের ছবি আসে ভালোবাসা। 1997 সালের 4 জুলাই ছবিটি মুক্তি পায়। অভিনেতা সুমিত ভঞ্জ ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, মনোজ মিত্র, শিল্পা, সাবিত্রী চ্যাটার্জি, চিন্ময় রায়রা ছিলেন, কিন্তু বক্স অফিসে ভালোবাসা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আছে সপ্তমী। এই একই বছরে 1997 সালের 29শে আগস্ট ছবিটি মুক্তি পায়। পল্লব ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, অভিষেক, শুভেন্দু চ্যাটার্জি, অনুপ কুমার, সুমিত্রা মুখার্জিরা ছিলেন এবং বক্স অফিসে সপ্তমী চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে নয়নের আলো। 1998 সালের 30শে জানুয়ারি ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে তাপস পাল, শুভেন্দু চ্যাটার্জি, শ্রীলেখা মিত্ররা ছিলেন এবং বক্স অফিসে নয়নের আলো হিট করেছিল। এর পরের ছবি চৌধুরী পরিবার। এই একই বছরে 1998 সালের 17 এপ্রিল ছবিটি মুক্তি পায়। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক এবং বক্স অফিসে চৌধুরী পরিবার সেমি হিট করেছিল। পরের ছবি ঘরের লক্ষ্মী। একই বছরে 1998 সালের 7ই আগস্ট ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জিরা ছিলেন এবং বক্স অফিসেও ঘরের লক্ষ্মী হিট হয়েছিল। পরের ছবি আসে সাগর বন্যা। এই বছরেই 1998 সালের 28শে আগস্ট ছবিটি মুক্তি পায়। পার্থ সারথী ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে অভিষেক চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, নির্মল কুমার, শ্রীলেখা মিত্ররা ছিলেন, কিন্তু সাগর বন্যা বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে সত্যম শিবম সুন্দরম। 1999 সালের 12ই মার্চ ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, মনোজ মিত্র, লিলি চক্রবর্তীরা ছিলেন এবং বক্স অফিসে সত্যম সুন্দরম চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে দায় দায়িত্ব। একই বছরে 1999 সালের 15ই অক্টোবর ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দেরা ছিলেন, কিন্তু বক্স অফিসে দায় দায়িত্ব চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি আসে আপন হলো পর। 2000 সালের 27শে অক্টোবর ছবিটি মুক্তি পায়। রতন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি, শ্রীলেখা মিত্ররা ছিলেন এবং বক্স অফিসে আপন হলো পর অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। পরের ছবি আসে দেবদাস। 2002 সালের 31শে মে দেবদাস ছবিটি মুক্তি পায়। শক্তি সামন্ত ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে অর্পিতা পাল, তাপস পাল, যিশু সেনগুপ্তরা ছিলেন, কিন্তু বক্স অফিসে দেবদাস চলেনি,
ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে বর কনে। এই একই বছর 2002 সালে ছবিটি মুক্তি পায়। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দে, শুভেন্দু চ্যাটার্জি এরা ছিলেন। কিন্তু বর কনে বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এবং এরপর দীর্ঘ ব্যবধানের পর, প্রায় 15 বছরের বিরতির পর, প্রসেনজিৎ ইন্দ্রাণী হালদারকে আবার একটি ছবিতে দেখা যায়, ময়ূরাক্ষী। 2017 সালের 29 ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। অতনু ঘোষ ছিলেন এই ছবির পরিচালক এবং বক্স অফিসে ময়ূরাক্ষী হিট হয়েছিল, খুবই আলোচিত ছবি ছিল। এবং এই ছবিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম পেয়ে থাকে 2017 সালের। তো ময়ূরাক্ষী ছিল ইন্দ্রাণী হালদার এবং প্রসেনজিতের এখনো পর্যন্ত শেষ মুক্তি পাওয়া ছবি। প্রসেনজিৎ ও ইন্দ্রাণী হালদার দুজনে মিলে মোট 15টি ছবি করেছিলেন এবং তার মধ্যে হিট ছবি ছিল 5টি, একটি ছবি সেমি হিট করেছিল, 2টি ছবি অ্যাভারেজ ছিল এবং ফ্লপ করেছিল 7খানি ছবি। এই ছিল প্রসেনজিৎ ও ইন্দ্রাণী হালদারের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে আপনারা যে জিনিস পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।